মাধ্যমিকে অধিকাংশ স্টুডেন্টেরই ইংরেজিতে রেজাল্ট খারাপ হয়। এই ইংরেজিতে রেজাল্ট খারাপ হওয়ার পিছনে একটাই কারণ আমি দেখতে পাই, সেটা হলো রাইটিং স্কিল। এই রাইটিং স্কিলে যে 30টা নাম্বার থাকে, এই 30টা নাম্বার ম্যাক্সিমাম স্টুডেন্টই করতে পারে না। কেউ হয়তো 30টা নাম্বার 30টাই ছেড়ে দিয়ে আসে, রাইটিং স্কিলে হাতই দেয় না। তো আমার মনে হয় এই 30টা নাম্বার থেকে বেশ কয়েকটি নাম্বার তুলে নেওয়া যায়, তাহলে নাম্বারটা একটু হলেও বাড়ে। এবার ইংরেজি যারা নিজে নিজে লিখতে পারো তারা তো রাইটিং স্কিল নিজে নিজেই পারবে, যেহেতু ওখানে হিন্টস দেওয়া থাকবে এবং হিন্টসের মধ্য থেকে তুমি নিজের মতো করে লিখতে পারবে। কিন্তু তোমাদের মধ্যে যারা পারো না তাদের কি হবে? তো তাদের জন্য আমি রাইটিং স্কিলের সাজেশন নিয়ে এসেছি। এই সাজেশনের মধ্যে আশা রাখবো তোমাদের পরীক্ষাতে থাকবে। তাহলে চলো আমি কি কি প্রশ্ন নিয়েছি রাইটিং স্কিলে সেই প্রশ্নগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। বায়োগ্রাফি থেকে যেগুলো নিয়েছি একটু মন দিয়ে শুনবে। লতা মঙ্গেশকর, এপিজে আব্দুল কালাম, রতন টাটা, স্বামী বিবেকানন্দ, ঝুলন গোস্বামী, সলিল চৌধুরী, এমডি রফি। এইখানে যে কটা বললাম বায়োগ্রাফি, এই বায়োগ্রাফি ওটা পড়বে, তাহলে দেখবে যদি বায়োগ্রাফি পরীক্ষায় আসে এর মধ্যে থাকবে, আমি আশা রাখছি সম্ভব। লেটার রাইটিংয়ের মধ্যে যেগুলো নিয়েছি, এডিটোরিয়াল লেটার যেগুলো, প্রাইস রাইস, ব্যাড কন্ডিশন অফ হসপিটাল, ইফেক্ট অফ মোবাইল ফোন অন স্টুডেন্টস, ডেঙ্গু প্রবলেম, স্মোকিং ইন পাবলিক প্লেস, ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন স্টুডেন্টস লাইফ। আর ভোটার কার্ড হারিয়ে যাওয়া কিংবা অ্যাডমিট কার্ড হারিয়ে যাওয়া, যে কোনো একটা হারানো বিষয় নিয়ে করতে পারো, বা সাইকেল চুরি হয়ে যাওয়া, বা মোটরসাইকেল চুরি হয়ে যাওয়া, বা আধার কার্ড হারিয়ে যাওয়া, এই সমস্ত ব্যাপার নিয়ে একটা আসতে পারে। আর একটা রয়েছে যে হিস্ট্রিক্যাল প্লেসে বেড়াতে যাওয়ার জন্য স্যারকে অনুরোধ করে একটা চিঠি, যাতে হেডমাস্টার মশাই অনুমতি দেন এবং যাতে তোমরা সকলে মিলে একসঙ্গে একটা হিস্ট্রিক্যাল প্লেসে বেড়াতে যেতে পারো। তো এইরকম একটা চিঠি। তো আমি যতগুলো বললাম এইরকম চিঠি যদি তোমরা পড়ো তাহলে দেখবে পরীক্ষার খাতায় আর আনকমন থাকবে না। নেক্সট আসি প্যারাগ্রাফে। এবার প্যারাগ্রাফে বেশ কয়েকটি পড়তে হবে। প্রথম যেটা নিয়েছি ইয়োর হবি, তারপর যেটা নিয়েছি ইয়োর ফেভারিট প্লেয়ার বা অথর, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, দ্য পার্সন ইউ অ্যাডমায়ার মোস্ট, impact of mobile phone on students' life, water conservation, social media, value of time, friendship, festival of West Bengal। এখানে যতগুলো প্যারাগ্রাফ বললাম এই প্যারাগ্রাফগুলো তোমরা ভালোভাবে পড়বে, তাহলে দেখবে তোমাদের পরীক্ষার খাতায় তোমরা কমন পেতে পারো। যেহেতু কমন বলে তো কিছু হয় না, রাইটিং স্কিলের সাজেশন হয় না, কোথা থেকে দেয় কেউই জানে না, তবে আশা রাখছি এই যতগুলো দিলাম এতগুলোর মধ্যেই থাকবে। এবার আসি স্টোরি রাইটিংয়ে। স্টোরি রাইটিংয়ে যেটা করবে, দ্য রিয়েল মাদার করবে, দ্য লর্ড বুদ্ধ পড়বে, দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টিস পড়বে, দ্য ক্যাপ সেলার পড়বে, আর একটা যেটা রয়েছে সেটা হলো দ্য ইংলিশ সোলজার, এটা পড়বে। আর যেহেতু গল্পের ক্ষেত্রে হিন্টস দেওয়া থাকবে, এবার এই যে হিন্টস দেওয়া থাকবে এই হিন্টসগুলোর উপর ডিপেন্ড করে তুমি নিজে লিখতে পারবে। অল্প বিস্তার তুমি যাই জানো ওখান থেকে তুমি লিখতে পারবে। এবার যেহেতু গল্পতে লেখা যায়, হিন্টস দেওয়া থাকে, এবার কোথা থেকে কী দেয় গল্পতে বলা সম্ভব নয়। তবে এবছরের জন্য যে দুটো সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো লর্ড বুদ্ধ, আর একটা হলো দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টিস। এই দুটো এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এবার লাস্ট যেটা বলতে চাইছি সেটা হলো প্রসেস রাইটিং। এবার প্রসেস রাইটিং বলতে মেকিং, যেমন অরেঞ্জ জুস তৈরি করা, তারপরে ম্যাঙ্গো পিকল তৈরি করা, এইগুলো। তবে অরেঞ্জ জুস ম্যাঙ্গো পিকল হয়তো পরীক্ষায় দেবে না। এখনকার দিনে ফাস্ট ফুডের একটা বেশ সময় চলছে, তো এই সময় তোমরা এই মেকিং রাইটিং এগুলো করতে পারো, যে প্রসেস রাইটিং রয়েছে। চাউমিন তৈরি রয়েছে, ফ্রাইড রাইস তৈরি রয়েছে, পটেটো চিপস তৈরি রয়েছে, এগুলো তোমরা ভালোভাবে দেখে যাবে। যেহেতু প্রসেসের ক্ষেত্রে প্রচুর হিন্টস দেওয়া থাকে, হিন্টসের উপর ডিপেন্ড করেই তোমরা লিখতে পারো। আর একটা কথা খুব ভালোভাবে মনে রাখবে, এই মাধ্যমিকের ক্ষেত্রে প্যারাগ্রাফ বলো, সেটা প্রসেস রাইটিং বলো, আর সেটা স্টোরি রাইটিং বলো, তো এই তিনটে বিষয়ের ক্ষেত্রে যে পয়েন্টগুলো দেওয়া থাকবে সেই পয়েন্টের ওপর ডিপেন্ড করে তোমরা লিখবে। কোনো পয়েন্ট যেন বাদ না যায়। একটা পয়েন্ট যদি বাদ দিয়ে যায়, ওখানে পয়েন্টের ওপর ডিপেন্ড করে যেহেতু নাম্বার থাকে, হয়তো পয়েন্টের উপর ভাগ করে নাম্বার দেওয়া থাকে, এমনও হয়তো পয়েন্ট দেওয়া থাকলে অনেকগুলো, সেখানে হয়তো হাফ নম্বর কাটা যাবে। অনেক ক্ষেত্রে হয়তো পয়েন্ট একটু কম দেওয়া থাকলে সেক্ষেত্রে 1 নম্বর কাটা যাবে। অনেক ক্ষেত্রে পয়েন্ট অনেকটাই কম দেওয়া থাকলে সেখানে 1.5 নম্বর কাটা যাবে। এইরকমভাবে নাম্বার কাটা হয় পয়েন্টে পয়েন্টে, তাই কোনো পয়েন্ট যেন লেখার সময় বাদ না পড়ে। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।
থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।